বাংলাদেশে একটা পীর সাহেবরে আমরা দেখছি সেদিন কতদিন আগে, একজনই পীর সারা বাংলাদেশ, যেই পীর কোনোদিন কোনো গুনাহ করে নাই সেটা সেই স্টেজে ওয়াজ মাহফিলে এসে আবার বলছে। আপনারা দেখছেন কি? নাম তার অনেক সুন্দর, আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগেও সে একবার হজের বিরোধিতা করছিল। সে দেখি সেদিন এক স্টেজে উঠে বলতেছে, ভিডিওর কল্যাণে দেখলাম, আমি আব্দুল লতিফ সিদ্দিকী কোনোদিন গুনাহ করি নাই। আচ্ছা বলেন তো, বেঈমান হওয়ার জন্য এই কথাটাই তো যথেষ্ট। আমি কোনোদিন গুনাহ করি নাই, হুজুররা মুনাজাত করে, আমি করি না। আমি আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্তি, নেয়ামত স্বীকার করি, কিন্তু গুনাহ আল্লাহর কাছে মাফ চাই না, কারণ গুনাহই তো করি নাই। কত বড় পীর, কি বলেন? এরকম পীর ওলিদেরকে পাইলে জুতা দিয়ে দিবেন, কথা কয় না? আরে ওর মতো শয়তানকে তো শয়তান দেখলেও লজ্জা পায়। শয়তান আল্লাহর কাছে চাইলে যদি পারতো বলতো যে আল্লাহ আমি তো আগে আইসা ভুল করছি, এ থাকতে আমার লাগে, কথা বলে না। অথচ প্রত্যেকটা বান্দা গুনাহগার, এমন লোক নাই যে গুনাহ করে নাই। দুনিয়াতে মানুষের হায়াতে গুনাহ যদি প্রকাশ হইতো, আপনি আপনার দিল থেকে একটু ভাবেন তো, যত গুনাহ আপনি আমি করছি, এই সব গুনাহ যদি আল্লাহ পাক আমাদের মানুষের সামনে প্রকাশ করত, আমি আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম না। কোনো স্বামী তার বিবির সামনে দাঁড়াইতে পারতো না, কোনো বিবি স্বামীর সামনে দাঁড়াতে পারতো না, সন্তান বাবার সামনে সম্মান দিয়ে দাঁড়াইতে পারতো না, আবার বাবা তার সন্তানের সামনে দাঁড়াইতে পারতো না। কেন? যদি গুনাহ প্রকাশ হইত। কথা বুঝেন নাই? তাহলে গুনাহ সবার আছে, নাই কাদের? নাই হচ্ছে নবীদের। কারণ প্রত্যেকটা নবী আদম থেকে মুহাম্মদ পর্যন্ত নিষ্পাপ, সন্দেহ আছে? সাহাবা একরাম নিষ্পাপ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আস্তে কয়রা। সাহাবা আজমাইন নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, তাবেঈদেরকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাহাবীদেরকে দেখেছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছে। কিন্তু এরপরে যতগুলা মানুষ আসছে দুনিয়াতে বা আসবে, প্রত্যেক বান্দার গুনাহের ফিরিস্তি আছে, কারো কম